করে ডাকছে মাধব। একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। যাবার আগে একবার পিছন ফিরে চেয়ে দেখো আমার দিকে। আমাকে চিনতে পারছো তুমি? ভালো করে চেয়ে দেখো। আমি কে বলো তো? আমি সেই এক নয় দুই নয় শতপুত্র হারা জননী মাতা গান্ধারী। আমি অভাগিনী কাঙালিনী সন্তান হারা জননী। আমি একটি সন্তানও বেঁচে নেই বংশে বাতি দেওয়ার জন্য। সবাইকে কেড়ে নিয়েছো তুমি। এই যুদ্ধ যদি তুমি না চাইতে কখনো হতো না। তুমি মেরেছো আমার সন্তানদের, তুমিই করেছো আমাকে কাঙালিনী। তবে তুমিও শুনে নাও, কুরুবংশ ধ্বংস করেছো তুমি। আমি সুবল কন্যা, আজ আমি তোমায় অভিশাপ দিলাম। যেমন কুরুবংশ ধ্বংস হয়ে গেছে, তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে। এক ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে। অভিশাপ দিতে দিতে মা আমার মূর্ছা গেলেন। সবাই মিলে ছুটে এসে মাতা গান্ধারীকে ধরে বলে উঠলেন, মা তুমি অভিশাপ ফিরিয়ে নাও, এমন অভিশাপ মাধবকে দিও না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে বললেন, তোমরা শান্ত হও, মায়ের তো কোনো দোষ নেই, সে তো ভুল কিছু বলেনি। সে যে মা, সে তো বলবে, তোমরা কেউ কিচ্ছু বলবে না। শুনে রাখো সবাই, কুরুক্ষেত্রের যুদ্ধে, ধর্মযুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে। তুমি যা বলেছ তাই হবে। চলে গেলেন গোবিন্দ। 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান। দেখতে দেখতে তারা সবাই পরিপূর্ণ যৌবন বয়স। এতটাই দুষ্টু হয়ে গেল সকলে, গুরুজনকে সম্মান করে না, ধরাকে সরাগায়ন করে। এমন দুষ্টু বালকগণ, 56 কোটি যদুবংশের সন্তান, যখন যৌবন বয়স তাদের, তার মধ্যে একটি ছেলে যার দেখতে অনেকটা মেয়েদের মতো, তাই তাকে সুন্দর করে নারী সাজিয়ে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে দিয়ে জঙ্গলে মনি ঋষিদের কাছে নিয়ে গেছে। গিয়ে বলছে, মনিবার, যুগ যুগ ধরে সাধনা করছো, তোমাদের সাধনা কত কঠিন, তোমরা ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারো। আজ যে মেয়েটিকে তোমার কাছে এনেছি, দেখো তো একবার চেয়ে, এর গর্ভে কে জন্ম নেবে। হরি বল। মনি ঋষিরা ধ্যানে মগ্ন, বলে উঠলেন, বালক তোমরা ঘরে ফিরে যাও, বিরক্ত করো না আমাদের সাধনায়, যাও, কৃষ্ণের সন্তান ভগবানের সন্তান তোমরা, ঘরে যাও। কে শোনে কার কথা? কেন যাব? সাধনায় রত, যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো না যে এর গর্ভে কে জন্ম নেবে? বিরক্ত করতে করতে যখন একভাবে বিরক্ত করে যাচ্ছে, তখন সেই মুনি বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্ম নেবে, একে দিয়েই, এর হাত দিয়েই তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে সেই পেটের যে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসবিত হলো। ফালটা হাতে নিয়ে ভগবানের কাছে গেলেন। ভগবান ফালটা দেখেই তার মনে পড়ে গেল, এবার লীলা শুরু হলো। আহা, সেই ফালটা নিয়ে ভগবান বলে উঠলেন, বালক তোমরা এক কাজ করো, প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও।
দল বেঁধে গেল নদীর ধারে, পাথরে ঘষতে শুরু করলো। করতে করতে যখন আর এতটুকু বাকি, তখন চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, জলে ফেলে দিল। আর ওই যে যতক্ষণ ঘষছিল মা, ফেনা বাহির হচ্ছিল। সেই ফেনাগুলো নদীর ধার বরাবর যত যায়, সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হয়। এবার ওই যে ছোট্ট ফাল, এতটুকু একটা ছোট্ট টুকরো, চিন্তা করছে কি আর হবে এটা দিয়ে, ফেলে দিয়েছে জলে। আর সেই জলের ভিতরে ছিল এক মাছ, যার নাম রাঘব বোয়াল। সে কিন্তু সেই ফালটাকে গিলে খেয়েছে। এবার যেই না গিলে খেয়েছে, এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে মাছটাকে পেয়েছে। কি অপূর্ব লীলা দেখুন, মাছটাকে কর্তন করা মাত্রই ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। ঘুরে ফিরে যাচ্ছে কোথায় না, ওই যে জঙ্গলে ফেলে দিল ধীবরেরা। কি করবে ফাল দিয়ে, জঙ্গলে ফেলে দিয়েছে। আর সেখান থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরি বল। এই যে জরা নামের ব্যাধ, এ ছিল কে না, এ ছিল ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। এই বালিপুত্র অঙ্গদ, সে জানতো না যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে কে, জানতো না। তা বালিপুত্র অঙ্গদ একদিন ভগবানের কাছে, মানে মা সীতাকে উদ্ধার করবার জন্য অনেকভাবেই সেবা করেছিলেন অঙ্গদ। খুশি হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ তুমি এত উপকার করেছো, এতটাই সেবা দিয়েছো আমাকে, আমি খুশি হয়ে তোমাকে কিছু বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও। তখন সেই বালিপুত্র অঙ্গদ বলেছিল, হে প্রভু, যদি তুমি বরই দিতে চাও তাহলে এই বর দিয়ে যাও, যে বিনা যুদ্ধে বিনা কারণে পিছন দিক থেকে তীর মেরে আমার পিতাকে হত্যা করেছিল, আমিও তাকে তীর মেরে হত্যা করতে চাই। তাই গৌর হরি বল। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাহলে মা সীতাকে উদ্ধার করবার জন্য প্রভু রামচন্দ্র যে কর্ম করেছেন, তার জন্য তিনি সাজা গ্রহণ করলেন। আর আমরা জানতে অজান্তে অপরাধের পর অপরাধ করে যাচ্ছি। আমরা কি করে জানবো আমাদের জন্য কত সাজা লেখা আছে? জানি না কত অপরাধ জীবনে করেছি, তার জন্য এখনো কত সাজা পেতে হবে। তবে সাজা যদিও বা পাই, যেন তোমায় ভুলে না যাই, এটাই যেন কামনা থাকে। যেন প্রভু তোমায় ভালোবাসতে পারি, কারণ তুমি দুঃখেরও সাথী, সুখেরও সাথী। তুমি কোনোদিন আমার পাশ থেকে যাবে না, সবাই চলে গেলেও তুমি থাকবে আমার পাশে। এই কথাটা কে বলেছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গানের ছলে বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, কথাটা মন দেবেন মা, কি বলছে ভক্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে নিতাই গৌর হরি বল, হরি বল।
পাইনি তোমায় দেখতে আমি পাইনি। হরি বল হরি বল। তুমি দুঃখেও আছো, সুখেও আছো, ভালোতে আছো, মন্দতে আছো, আমি সর্বদাই তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে যাইনি, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। তুমি আছো তাই আমি আছি, আমি চলে গেলেও তুমি থাকবে। সত্য কথা মা, জগতে সবাই যদি ছেড়ে চলেও যায়, একজন কিন্তু যায় না। জীবনে আমরা মানুষের প্রতি যে ভরসা করি, মানুষ যখন তখন পরিস্থিতির কারণে বদলাতেই পারে, বদলে যেতে পারে, কিন্তু একজন বদলায় না, যিনি আমাদের মাথার উপরে সর্বদাই ছায়ার মতো আমাকে লক্ষ্য রেখেছে। দেখার নয়ন নেই তাই দেখতে পাচ্ছি না। মানুষের পরিবর্তন হয়, হয় কি না মা? হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চার সামনে যদি দামি খেলনা, দামি অনেক টাকা রাখা হয়, বাচ্চা কোনটা আশ্রয় করে? আচ্ছা, সেই খেলনা নিয়েই কি তার বাকি জীবনটা কাটে? যখন একটু বড় হয়, আশ্রয়টা তার আবার বদলে যায়, মানে সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে বদলায়। তখন তার আশ্রয় কি হয়? বিদ্যা। সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। যখন সেই বাচ্চা আরো বড় হয়ে যায়, তখন সেই পড়াশোনা নিয়ে কি আর থাকে? আবার আশ্রয় বদলায়। কি হয় না, তখন বড় হবার পর কোথায় গেলে অর্থ উপার্জন করতে পারবো, সে দেশেই না বিদেশে পাগলের ন্যায় ছুটে বেড়ায়। তাহলে এক জীবনে একবার নয়, তিনবার বদলে গেল। আবার সেই কিন্তু জীবন নয়, আবারও পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। কখন হবে বাবা? যখন সে বৃদ্ধ হয়ে যাবে। তখন যদি আপনি খেলনা দেন, বই খাতা দেন, যদি টাকা দেন, কোনোটাতেই সে খুশি হবে না। তখন সে কি চাইবে? আপনি যদি বলেন আপনার জীবনে অনেক স্বপ্ন ছিল, পূর্ণ হয়নি, আজ আপনাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি, আপনার আর যে কটা দিন পরমায়ু আছে, নিজের পরিবার ত্যাগ করে এই 5 লাখ টাকা নিয়ে যা যা স্বপ্ন ছিল যান পূর্ণ করে নিন। কিন্তু একটা শর্ত থাকবে, এই যে কটা দিন আর ধরাতে আপনি থাকবেন, পরিবারের কাছে থাকতে পারবেন না। চাইবে মা টাকাটা নিয়ে চলে যাবে? সে কি চাইবে? বাবা আমার তো আর কিছু দরকার নেই, হরি বল হরি বল, আমি আর কিছু চাই না, যে কটা দিন আছি যেন নিজের জনে, ছেলে মেয়ে, আত্মীয় পরিজনে, কন্যা নাতি সবাইকে নিয়েই দিন কটা কাটাতে পারি। তখন টাকার লোভ দেখালেও সে আর সেখান থেকে যাবে না। তাহলে মানুষ বারবার পরিস্থিতির সাথে সাথে বদলে যায়, সবাই বদলে যায়, একজন বদলায় না। হরি বল হরি বল। প্রতিটা মুহূর্ত ভক্তের বোঝা ভগবানই বয়। আজ মাতা গান্ধারীর অভিশাপের কথা তিনি মাথায় রেখে দিলেন। কিভাবে নিজেকে নিজের লীলা সম্বরণ করে তিনি অপ্রকট হবেন, কিভাবে প্রভাসের তীরে যজ্ঞ হবে, কিভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, সবই তার মাথার মধ্যে চিন্তা। এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়েছিল কি করে মা? প্রভাস নদীর তীরে যেদিন যজ্ঞ হয়, সবাই গিয়েছিলেন যজ্ঞে। সুরধ্বনি আহা, ওই প্রভাস নদীর তীরে যখন কিনা ওই একে অপরের সঙ্গে কথা কাটাকাটি করতে থাকে, তারপরে তাদের মধ্যে হাতাহাতি হবে, মারামারি হবে। আর ওই যখনই মারামারি করবে, লাঠালাঠি করবে, লাঠি তো নেই প্রভাস নদীর তীরে, লাঠি কোথায়? ওই যে নলখাগড়ার গাছগুলো আছে, সেটাকে একটা একটা করে তুলে যে যাকে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। আর গোবিন্দ প্রভাস তীরে যজ্ঞ সম্পূর্ণ করবার পর তারপরে তিনি জঙ্গলের মধ্যে নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবেন, চরণটা দুলবে। আর চরণটাকে দেখে ওই যে জরা নামের ব্যাধ, অর্থাৎ ইনি সেই বালিপুত্র অঙ্গদ, দাপরে হয়েছিলেন জরা নামের ব্যাধ। ওই ব্যাধ ওই ফালটা নিয়ে তীরের আগায় বিঁধে রেখেছে, যাতে পাখি মারতে আরো ভালো হয়। তাই সেই ফাল দিয়ে, সেই তীর দিয়ে যখনই মাছরাঙা পাখি ভেবে প্রভুর গোবিন্দের চরণতলে তীর ভেদ করবে, তখনই ভগবান ভূমিতে পতিত হবে। সুন্দর করে গোবিন্দ আমার সব কিছুর পিছনে কারণ থাকে মা, কারণ ছাড়া কিছু হয় না, এটা জেনে রাখবেন। কারণ ছাড়া কিন্তু কিচ্ছু হয় না, যেটাই হোক, ভালোই হোক আর মন্দই হোক, জানবেন কারণ ছাড়া কিছু হয় না।
দিন চলে গেলে আমরা ভুলে যাই, কিন্তু আমাদের ভাগ্য, আমাদের নিয়তি সে তো ভোলে না। হ্যাঁ, সময় হলে তোমাকে তার বিপরীত ক্রিয়া যেটা হবার সেটা তোমাকে ভোগ করতেই হবে, ফিরিয়ে দেবে তোমায়। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হওয়ার পর মা হয়ে গেলেন রাজমাতা। আনন্দ আর ধরে না, মহা আনন্দে, এত সুখ এত শান্তি। হঠাৎ ভগবান কৃষ্ণ আমার রথের উপরে উঠে, আসুন, রথের উপরে উঠে পিসিমাকে ডেকে বললেন, পিসিমা, জীবনে তো অনেক কষ্ট পেলে, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, তাই পিসিমা জীবনে সব দুঃখ দূর হয়ে গেছে তোমার। এবার আমি যাই পিসিমা, আমাকে বিদায় দাও। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, বা যে কৃষ্ণ যখনই আমার কাছ থেকে ঘরে ফিরে আমাকে বলে আমি আসি, কিন্তু আজ বলছে আমি যাই, এই কথাটার অর্থটা কি? তার মানে সে আর কোনোদিন আসবে না। যখনই মনে ভেবেছে, ভগবান কৃষ্ণ বলছে, পিসিমা পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। তো মা যখনই গোবিন্দ বলেছে, পিসিমা বিদায় নেবার আগে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আজকের দিনে তুমি যা চাইবে যাওয়ার আগে আমি তোমাকে সেটা দিয়ে যাব। কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মা যে কৃষ্ণ কোনোদিন এমন কথা বলে না, আজ কেন এমন কথা বললো? আমি যাই, তবে কি আজ চলে গেলে আর কোনোদিন আসবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি চলে যাবে? সত্যি তো, আজ তো আমার আনন্দের সীমা নেই। আমার ছেলে কত বড় রাজা, হস্তিনাপুরের রাজা, আর তো কোনো দুঃখ নেই আমার, তাই তো তুমি চলে যাচ্ছ। তবে কৃষ্ণ যেতেই যদি চাও চলে যাও, কিন্তু বর যদি দেবে এই বরই দিয়ে যাও। এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। কিন্তু আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, কত সুখ, কত শান্তি, কত আনন্দ, তাই তুমি বিদায় নিতে চাইছো। তবে দাও, দিয়ে যাও, এই বরে দিয়ে যাও। কি চাইলেন মা? জগতে যত আর আছে দুঃখ যন্ত্রণা, যত আছে আরো বেদনা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে, এই ধরাতে আর যত কষ্ট আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও। জীবনের আর যে কটা দিন আমি বেঁচে থাকবো, এতটুকু সুখ যেন না পায়, যে সুখ পেলে চিরতরে কৃষ্ণহারা হতে হয়, সে সুখ তো আমি চাই না কানাই। বেশ কৃষ্ণ, শুধু এইটুকু দিয়ে যাও, যত দুঃখ যন্ত্রণা সেগুলো আমাকে দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটিয়ে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেলাম, সবে মাত্র দাদা রাজা হলো, তোমার কি স্বাদ মেটেনি? আবার তুমি দুঃখ চাইছো কেন? মা বলে উঠলেন, ওরে ভীম,
এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ ছিল, আজ সুখের নাগাল পাওয়া মাত্রই কৃষ্ণ হারা হতে হচ্ছে বাবা। ওই সাধের সিংহাসনে বসে যদি কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয়, নেমে আয় সিংহাসন থেকে। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারাতে হয় সে সুখ আমি চাই না। আর যে কদিন পৃথিবীতে বেঁচে থাকবো সে কটা দিন জঙ্গলেই কাটাবো বাবা। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে। পিসিমা, এত কষ্ট পেয়েছো জীবনে, তাও তোমার স্বাদ মেটেনি, আবার তুমি দুঃখ চাইছো। কত ভালোবাসো আমাকে, কত ভালোবাসো, কত ভালোবাসো তুমি। বেশ পিসিমা, কথা দিলাম তুমি যখনই আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দেখা দেব, তোমার সামনে এসে দাঁড়াবো। তাই দেখুন আস্তে কি হয়েছে মা, ভগবান কৃষ্ণ আমার চলে গেলেন বৃন্দাবন ছেড়ে। আর বৃন্দাবন ছেড়ে যখন চলে গেল, একবার ভাবুন বৃন্দাবনের কি অবস্থা। যারা কৃষ্ণ ছাড়া আন জানে না, মা যশোমতী, তার মনের কষ্টটা একবার অনুভব করতে হবে। মা কি ছিল তার জীবনের, কি ছিল তার অপরাধ, কি ছিল তার অন্যায়। সন্তানকে পেয়েছিল, ভগবান রূপে পেয়েছিল সন্তান, তা সেই ভগবানকে সন্তান রূপে পেয়ে সে কোনোদিন কি সুখ পেয়েছে? আজ না জানি কংস আমার ছেলেকে কিভাবে মারে, অগাসুর বগাসুর শিশুকাল থেকে একটার পর একটা যন্ত্রণা সহ্য করে গেছে, তারপরেও শান্তি হলো না। চলে গেল গোবিন্দ দ্বারকায়, আর মা আমার কৃষ্ণকে সন্তানের জন্য পাগলের ন্যায় গোপাল গোপাল বলে একবার অচৈতন্য একবার চৈতন্য হয়। সখাগণ তৃণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, বৃন্দাবনের এহন শোকা অবস্থা। কিন্তু হঠাৎ প্রেমময়ী রাধারানী আমার নয়নের জলে মাটি ভিজিয়ে সুন্দর করে ভগবানের শ্রীবদন অঙ্কন করছে, ছবি আঁকছে। মা, এখানে কেউ আছে নাকি যে ভালো ছবি আঁকতে পারে, মানুষের ছবি আঁকতে পারে? আছে? ভালো চিত্র অঙ্কন করতে পারে কে? বেশ, আচ্ছা বল দেখি, মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? মুখ থেকে। বেশ, মুখ থেকেও অঙ্কন শুরু হয়, আবার চরণ থেকেও অঙ্কন শুরু হয়। হয় চরণ থেকে আঁকতে হবে, না হলে মস্তক থেকে। কিন্তু আজ আমার রাধারানী তিনিও চিত্র অঙ্কন করছে। মা, পদাবলিতে আমরা শুনবো, পদগুলো একটু মন দেবেন। কি বলছে মহাজন? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, মনমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া কহি তার শনে কথা। মৃত্তিকার উপরে মাটি ভিজিয়ে চোখের জলে গোবিন্দের মূর্তি অঙ্কন করছে, আর তার সঙ্গে গুনগুন করে কথা বলছে। আমাদের মধ্যেও এমনটা হয়, খুব প্রিয় মানুষ যদি দূরে থাকে বা চলে যায়, দেখবেন তার কোনো চিত্রপট থাকলে আমরা সেটাকে বুকে জড়িয়ে ধরে তাকে সামনে রেখে তার সঙ্গে আমরা কথা বলি তো। তা ঠিক তদ্রূপ আমার রাধারানী ভাবের আবেশে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আজ মৃত্তিকার উপরে গোবিন্দের মূর্তি আঁকছে, আর তার সঙ্গে কথা বলছে। কি বলছে?
একবার বধূ তুমি কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা বধূ হে। আসো কিবা নাই বায়াসো, ওগো একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা প্রাণে গোবিন্দের চিত্র অঙ্কন করে আর বলে ওগো আমার প্রাণনা, তুমি আসো কিবা নাই বা আসো তাতে কোনো দুঃখ নাই, ভালোবাসো কিবা নাই বা বাসো তাতে কোনো দুঃখ নাই, শুধু একটিবার আমার সঙ্গে কথা বলো। আরো কি করছে মা, সুন্দর করে বধূর ছবি আঁকছে, চিত্র অঙ্কন করছে। তা সবার আগে কোথা থেকে এঁকেছে দেখুন, কোমরটা আগে এঁকেছে। হা হা হা, আঁকি আসে কটি পরাই ঘটি, কত না যতন করি, ওই না আঁকি আসে কটি পরাইয়া ঘটি, কত না যতন করি। কোমরটা এঁকেছে মা, আবার ধটি বেঁধে দিয়েছে, দিয়ে এবার কি করেছে, নাভি সরোবর দেখো আকিল পাতার পর, কত না যতন করি, নাভি সরোবর আকিল তার পর, কত না যতন করি। যেই না কোমরটা এঁকেছে বাবা, নাভি সরোবর অঙ্কন করেছে, পাশে ছিল কারা, সখীগণ বলে উঠলেন, রাধে এই রাধে, রায় কি রে, কি এঁকেছিস তুই, এটা কেমন আঁকাচ্ছিলি রে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেছিস। আরে বাবা, যদি কেউ চিত্র অঙ্কন করে সে হয় মস্তক থেকে আঁকে, না হলে চরণ থেকে আঁকে, তুই মাঝখান থেকে অঙ্কন করছিস কেন? কি রে রাধে, কি হয়েছে বল দেখি, তোর কি মাথা ঠিক আছে? আহা, শ্রীমতী রাধা রানী বলিছে ললিতা রে, না না আমি অঙ্কন ভুলি নাই, কেন জানিস আমি চরণ বা মস্তক আঁকি নাই। কেন আঁকিসনি? যদি আমি বধূর বদন আঁকি, আমার পরাণ বধূর জুড়া ভরু বাঁকা নয়, যদি একবার আমার নয়নে যায়, আমি আর অঙ্কনে পারবো না রে। আচ্ছা মানলাম, বদন আঁকলে হয়তো তুই তার চোখের দিকে তাকালে আঁকতে পারবি না, চরণ আঁকলে তো সমস্যা ছিল না, চরণ থেকে আঁকলি না কেন? ওরে ললিতা রে, ও
শাখা। এই বৃন্দাবনে আমার প্রাণনাথ, সে যে আমায় ছেড়ে চলে গেছে। আবার যদি চিত্র অঙ্কন করি, যদি সবার আগে চরণাকি, আবার যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে ব্রজে রইব? আমি কি নিয়ে ব্রজে রইব? চরণ দিলে যদি আবার চলে সখী, কি নিয়ে আমি এই ব্রজে রহিব? চরণ দিলে যদি ললিতারা আমি কি নিয়ে বোঝে রইবা? চরণ দিলে যদি চলে যাই রে, বল আমি কি নিয়ে ব্রজে রইব? দেখো না ভীষরবন আকিল তার পার, কত না যতন করি। ওই না ভীষণ আকিল তার পার, কত না যতন করি। রাধে 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 রাধে। হরে হরিদাস শ্রীকৃষ্ণ দাস কি তোর মতো ভজন জগতে কে বাজারে বল। আর আমরা কিছু বলবো না, এবার কি আগবিদায়? রাধারানী এবার নাভি সরোবরেকে একটু একটু করে উপরের দিকে উঠছে। এবার কি এঁকেছে মা? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, দেখো বাঁশিটি দিল সেই করে। বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, বাঁশিটি দিল সেই করে। সুন্দর করে হাত এঁকে এবার বাঁশিটা এঁকে দিয়েছে। যেই না হাতে বাঁশি দেখেছে, রাধারানী আর নিজেকে ধরে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বধূ তেমনি করে বাজাও বাঁশি, তেমনি করে বাজাও বাঁশি। বাঁশি শুনে ধরে রইতে নারী, একবার তেমনি করে বাজাও বাঁশি। বাঁশি শুনে আমি রইতে নারী। বধূ তুমি তেমনি করে বাজাও বাঁশি। তারপরে কি আছে? কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে গোবিন্দের,
ভগবানের কণ্ঠ পর্যন্ত যেই না আঁকা হয়ে গেল, বাকি থাকলো কি আর? শ্রীবদন। এবার রাধারানী আমার নিজ হাতে মাটির উপরে বদনটা এঁকেছে। বদনখানা আঁকা মাত্রই সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। বদনটা রেখে তার সঙ্গে কথা বলছে। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। কহে যদুনা কহে প্রাণনা দেখো গো রাধার ব্যথা। কহে যদুনা কহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, একবার এসে দেখে যাও গো আমাদের রাধারানী ও সে কেমন আছে, একবার এসে দেখে যাও গো আমাদের রাধারানী কেমন আছে। তুমি একবার সে দেখে যাও গো। আমাদের রাধারানী কেমন আছে, বলো কেমন করে বাজবে বলো। রাধারানী কেমন ও সে কেমন বাজবে বলো। রাধারানী কেমন আছে। হরিবল হরিবল। বাজবে বলো। রাধারানী কেমন আছে। কেমন করে বাজবে বলো। রাধারানী কেমন আছে। একবার সে দেখে যাও গো। কহে যদুনা কহে প্রাণনা দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনের এহেন অবস্থা, সবাই শোকে কাতর। হঠাৎ দেবর্ষি নারদের মনে হলো যাই একবার বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসে। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কেনা ভালোবাসে। তাই দেবর্ষি নারদ দেরি না করে তিনি তার ঢেকিতে চড়ে এবার যাচ্ছে বৃন্দাবনের পথে। মহাজন বললেন, দেখো দেখো বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। বিধির নন্দন আজি চিন্তা মনে ওই মনে। নারদ চলে যায়। নারদ চলে যায়। বৃন্দাবনে পথে পথে হে 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 হে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। আহা বিধির নন্দন আজি চিন্তা মনে ওই মনে। বিধির নন্দন আজ চিন্তি মনে মনে। উদ্ধার হো কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথার হো কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। প্রথার হো কৃষ্ণ ভক্ত হেরিব ওই নয়নে। গাইন হো কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। দেবর্ষী নারদ বড় চিন্তিত মা। হ্যাঁ, তার বাহন কি?
ঢেকি, ঢেকিতে বসে খুব চিন্তা মাথায়, সাধু সঙ্গ করব, বৃন্দাবনে যাব। এখন বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে আর চারিদিকে খুঁজছে, কি খুঁজছে? কোথা রহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। আহা এত চিন্তা দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। দেখো দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। কিন্তু হলো কি মা, যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ যেন কিসের একটা তাপ এসে তার গায়ে লাগছে। মনে মনে দেবর্ষী নারদ চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তাপটা কোথা থেকে আসছে। আমরা পথে চলতে গেলে যদি কোনো দিক থেকে কোনো তাপ আমাদের গায়ে আসে, আমরা কি করি? চারিদিকে দেখি না, কি জানি বাবা কোথাও আগুন টাগুন ধরে গেল কিনা, এত তাপ কিসের? তা দেবর্ষী নারদ ভাবছে এত তাপ কিসের, বৃন্দাবন থেকে এত তাপ কেন আসছে? চারিদিকে দেখছে তাপটা কোথা থেকে আসছে। চারিদিকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে যায়। ততরসে দেব ঋষি চারিপানে চায়। কোথা হতে তাপ আসি লাগে ওর গায়, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হতে তাপ আসে লাগে মোর গায়। কোথা থেকে তাপ আসি লাগে মোর গায়ে, তাপটা কিসের আসছে? ভাবতে ভাবতে চিন্তা করতে করতে চারিদিকে দেখতে দেখতে যেই না বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে মা, দেখছে সবাই কৃষ্ণ বিরহে কাঁদছে। আর সেই যে বিরহের একটা তাপ, সেটাই যেন তার অঙ্গে জ্বালা হচ্ছে। এত তাপ, এত বিরহ, এত কষ্ট, এত দুঃখ এদের মনে। আমি মনে মনে ভাবতাম আমি বোধহয় প্রভুর বড় ভক্ত। আজ বৃন্দাবনে না এলে তো জানতে পারতাম না যে আমার থেকেও বড় ভক্ত এরা, যারা কৃষ্ণকে হারিয়ে, গোবিন্দকে হারিয়ে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো কাঁদছে। তাদের এহন দশা দেখে দেবর্ষী নারদের মনে হলো, হে প্রভু তুমি কেমন নিষ্ঠুর, হে সবাইকে কাঁদিয়ে তুমি দ্বারকায় রাজা হয়ে কত সুখে আছো। তুমি, তোমার কি একবারও অন্তরে সাড়া দিচ্ছে না? তুমি কি একবারও মনে করতে পারছো না যে বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে? কি সুখে আছো তুমি সেখানে, সবাইকে কাঁদিয়ে কি সুখ পাচ্ছ তুমি? বেশ, আজ আমিও দেখতে চাই যে তুমি কত সুখে আছো। দেবর্ষী নারদ দেখছে মাতা যশোমতী কাঁদে দিবারাতি, গোপাল হারাইয়া নন্দ উপানন্দ আর যত গোপবৃন্দ বাথানে না যায় কারা। সবাইকে কাঁদতে দেখে দেবর্ষী নারদ বললেন, হে প্রভু বেশ, আজ আমি বুঝেছি তোমাকে যারা ভালোবাসে তাদের এইভাবেই কষ্ট পেতে হয়। নেতাই গৌর হরি বল।